ব্যাকবন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব আইসিটি চ্যাপ্টার 2 কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আমাদের এই ক্লাসে আমরা কম্পিউটার কীভাবে রক্ষণাবেক্ষণে সফটওয়্যার ভূমিকা পালন করে, এইসব সফটওয়্যার কীভাবে আনইনস্টল এবং ডিলিট করতে হয় এবং আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্যটা কী। তো প্রথমে আসি কীভাবে আনইনস্টল করতে হয়। আমাদের আনইনস্টলেশন আসার জন্য আমরা দুইটা ডিভাইস থেকে আমরা জিনিসটা করতে পারি, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং পরেরটা দেখবো হচ্ছে উইন্ডোজ। এখন হচ্ছে আমাদের আনইনস্টল কেন করতে হবে। এমন হতে পারে আমাদের ডিভাইসে একটি অ্যাপ অনেক দিন ধরে পড়ে আছে, এটা আমরা ব্যবহারও করি না, কোনো কাজেও লাগে না, এর ফলে আমার ডিভাইসের মেমোরি আস্তে আস্তে নষ্ট হচ্ছে এবং আমাদের এটা তো অন্য কোনো কাজ হয়তো আমরা ব্যবহার করতে পারতাম। এই জন্য আমরা আমাদের এই অব্যবহৃত অ্যাপগুলো বা যেগুলো আমাদের কাজে লাগবে না সেগুলি হচ্ছে আমরা আনইনস্টল করে আমাদের স্পেসটুকু বাঁচাতে পারি। বা এমন হতে পারে আমরা এই অ্যাপটির আরও আপগ্রেড ভার্সন ইনস্টল করব বা কোনো কারণে এটা আমার দরকার হচ্ছেই না, তখন আমরা এই অ্যান্ড্রয়েডের অ্যাপ বা আমাদের উইন্ডোজের যে সফটওয়্যার সেগুলো আনইনস্টল করে আমরা পরবর্তী যা আমাদের কাজের দরকার সেটা আমরা করতে পারি। তো দেখা যাক অ্যান্ড্রয়েডে কীভাবে আমরা একটি অ্যাপ বা সফটওয়্যার আনইনস্টল করতে পারি। অ্যান্ড্রয়েডে আসলে কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করা খুব ইজি, কারণ যেহেতু এটা হাতের আঙ্গুলের সাহায্যে আমরা কাজটা করতে পারি, তাই আমরা এই টাচ স্ক্রিনে কোনো একটা সফটওয়্যার যখন আনইনস্টল করতে চাবো তো প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করতে হবে। এরপর আমরা একটা মেনু আসবে, সেই মেনুটাতে থেকে আনইনস্টল লেখা জায়গাটা টাচ করলেই ওরা বলবে আমরা কি এই স্পেসিফিক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি আনইনস্টল করতে চাই কি না। যদি আমরা রাজি থাকি তাহলে আমরা যদি ইয়েস ক্লিক করি তাহলে একটু খুব সহজে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আসে উইন্ডোজ আনইনস্টলেশন কীভাবে করতে হয়। উইন্ডোজের সফটওয়্যার আনইনস্টল করাটা অ্যান্ড্রয়েড থেকে একটু কঠিন। আমাদের প্রথমে স্টার্ট বাটনে থেকে ক্লিক করে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা যদি ওখানে কন্ট্রোল প্যানেল অপশনও পাবো বা আমরা সার্চ দিয়েও আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। সেই জায়গাতে যাওয়ার পর আমরা একটা অপশন পাবো অ্যাড অর রিমুভ বা আনইনস্টল প্রোগ্রাম। সেখানে আমরা যদি ডাবল ক্লিক করি আমরা নতুন একটা উইন্ডোতে ঢুকবো। সেইখানে আমাদের অনেকগুলো লিস্ট দেখা যাবে, যেই লিস্টে আমরা প্রথমে খুঁজবো আমরা যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাচ্ছি সেটিকে আছে কি না। যদি খুঁজে পাই তাহলে সেইটাকে খুঁজে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর তাহলে এরপর একটা তিনটা অপশন আসবে, সেই অপশনের মধ্যে আনইনস্টল অপশনটি আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটি আনইনস্টল হতে থাকবে। মাঝে মাঝে আরেকটি এক্সট্রা কমান্ড প্রম্পট আসে যেখানে হচ্ছে বলে যে আমরা এটিকে আসলেই আনইনস্টল করতে চাচ্ছি কিনা। যদি আমরা রাজি থাকি তো আবার ইয়েস দিয়ে আমরা এটা ইনস্টলেশনটা কমপ্লিট করতে পারবো। আনইনস্টল করার পর ইনস্টল করার পর আমাকে যেরকম রিস্টার্ট করা লাগছে একই রকমভাবে আমাদের আনইনস্টলেশনের পরেও আমাদের এই কম্পিউটার আবার রিস্টার্ট করতে হবে। কারণ কি, যেটা বলেছিলাম, কম্পিউটার যখন কোনো কিছু ইনস্টল বা আনইনস্টল করে তখন তো আগের যে স্টেট থাকে সেটাতে সে রয়ে যায়। তাকে এখন বলা হয় না তুমি নতুনভাবে কাজ করো, এর জন্য তাকে আবার নতুন করে রিস্টার্ট দিয়ে এরপর তাকে আবার নতুন করে আমরা কাজ শুরু করতে পারি। এরপর আমরা দেখব সফটওয়্যার কীভাবে ডিলিট করতে হয়। এখন কথা হচ্ছে আমরা আনইনস্টল তো করলাম, ডিলিট কেন করব। প্রথমে আছে ডিলিট কাকে বলে। ডিলিট আসলে আমরা সবাই জানি ডিলিট অর্থ হচ্ছে মুছে ফেলে, এটা বলার আসলে কিছু নাই। আমরা হয়তো কম্পিউটার থেকে কোনো একটা ফাইল বা ফোল্ডার ডিলিট করি, আমাদের অ্যাপ থেকে বা কোনো একটা অ্যান্ড্রয়েড থেকে হয়তো আমরা একটা ভিডিও ডিলিট করি। সো এগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্রি বা আমাদের যে কম্পিউটার বা আমাদের মোবাইলের যে মেমোরি থাকে সেখান থেকে কিছু একটা সরিয়ে ফেলা। তো এখন দেখা যাচ্ছে কি আমরা যখন আনইনস্টল করি সব কিছু আসলে চলে যায় না, কিছু ডাটা রয়ে যায়। কারণটা কি, আমরা হয়তো পরেও হয়তো এই প্রোগ্রামটা বা সফটওয়্যারটা আবার ইনস্টল করতে পারবো। সেই সময় যাতে সব কিছু আবার নতুন করে ইনস্টল করতে যাতে না হয় এই জন্য কম্পিউটার বা সেই সফটওয়্যারটা কিছু ডাটা রেখে যায়। এই ডাটাগুলো পরে ইউজ করে সে পরের বার ইনস্টলেশনে কিছুটা সাহায্য করে। এই যে ডাটাগুলো আসলে অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। এখন আমাদের সবগুলো সফটওয়্যার আমরা যখন আনইনস্টল করব কিছু কিছু যে ডাটা যদি এরকম করে রেখে যায় সেটি আসলে আমাদের কম্পিউটার মেমোরিতে এফেক্ট ফেলে। তাই আমাদের করতে হবে কি, এই যখন সফটওয়্যারটা আনইনস্টল করব এই ডাটাগুলো যাতে রাখতে না পারে এমনভাবে আমাদের এটা আনইনস্টল করতে হবে। এইটার জন্যই আসলে আমাদের সফটওয়্যার ডিলিট করতে হয়। ডিলিট কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমাদের বইয়ে পুরো স্টেপ বাই স্টেপ অনেক ভালো মতো বুঝিয়ে লেখা হয়েছে, তাই আমরা আমাদের এই ক্লাসে সেটি আর দেখাচ্ছি না।
আমরা শুধুমাত্র বলতেছি কিভাবে সফটওয়্যার ডিলিট করতে হয় বা আনইনস্টল করতে হয় এবং তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা। আচ্ছা, তো এইভাবে ডিলিট করলে আমাদের সফটওয়্যারটা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারবো, মানে সেই যে একটা সফটওয়্যার ছিল তার কোনো ধরনের কোনো চিহ্ন আমাদের এই কম্পিউটার থাকবে না। আমাদের এই টপিকটা এই পর্যন্ত ছিল। এখন আমরা এই সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল সম্পর্কে কিছু প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন কি, টেম্পোরারি ফাইল বেশি হলে কি হয়? টেম্পোরারি ফাইল সম্পর্কে আমরা আগেই জেনেছি কীভাবে এটা ডিলিট করতে হয়। প্রথম অপশনটা হচ্ছে কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটার গতি বেড়ে যায়, অ্যান্টিভাইরাস কাজ করে না, ইন্টারনেটে প্রবেশ করা যায় না। এটা উত্তর কী হবে? আমরা জানি টেম্পোরারি ফাইল যদি বেশি হয় তবে আসলে কম্পিউটারটি স্লো হয়ে যায়। গতি বাড়ার তো কোনো কারণই থাকে না, টেম্পোরারি ফাইল বাড়লে অ্যান্টিভাইরাস কাজ করবে না এরকমও কিছু না, ইন্টারনেটে প্রবেশ করার পিছনে টেম্পোরারি ফাইলে কোনো কাজ নেই। আমরা উত্তর যদি চেক করি, উত্তরটা হচ্ছে ক। পরের প্রশ্ন হচ্ছে সিডি ডিভিডি পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে কোন প্রোগ্রামটি চালু হয়? ক সেটআপ, খ অটোরান, গ রিডমি, ঘ হচ্ছে রিস্টার্ট। আমরা জানি উত্তরটা হচ্ছে অটোরান। অন্যান্য যে অপশনগুলো সেগুলো সেটআপটি হচ্ছে একটি প্রক্রিয়া, রিডমি হচ্ছে একটি ফাইল, রিস্টার্ট একটি প্রক্রিয়া। এর মধ্যে শুধুমাত্র অটোরান যেটি, অটোরানই হচ্ছে একটি কম্পিউটারের প্রোগ্রাম, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম যখন কোনো সিডি ডিভিডি বা পেন ড্রাইভে যখন আমরা কম্পিউটারে প্রবেশ করি তখন হচ্ছে এটি আমাদের চালু হয়ে যায়। উত্তরটা যদি চেক করি তাহলে দেখা যায় উত্তরটি খ। আমাদের ক্লাসটি আমরা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।